আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 5 এর 2 নম্বর অঙ্ক করব। এখানে বলা আছে বিয়োগফল নির্ণয় করো। তো এখানে আমরা সবগুলো অঙ্ক করব না, একদম প্রথম সারির অঙ্ক কয়েকটা করব। তাহলে প্রথমে কি বলা আছে? 46 বিয়োগ 18। তাহলে এটা আমরা করব কিভাবে? আমরা পড়েছিলাম যে একক দশক শতক, পড়েছিলাম যে এই দিক থেকে হয়। তাহলে এই পাশের একক এবং এই পাশের একক, এই যে বাম দিকের যে সংখ্যাটাগুলো আছে, এই সংখ্যাগুলো কিন্তু উপরের সংখ্যা। আমরা এই যে এই সংখ্যাগুলো কিন্তু একদম উপরের সংখ্যা, একদম বাম দিকের সংখ্যাগুলো হবে উপরের সংখ্যা। তাহলে এই 6 থেকে 8 বাদ দেওয়া যায় না, 6 থেকে 8 বাদ দেওয়া যায় না। তাহলে 6টাকে আমরা কি বানিয়ে নেবো? এর সাথে একটা 1 নিব। 6 এর আগে একটা 1 নিলে কত হয়ে গেল? 16। তাহলে এটা কত হয়ে গেল? 16। এবং 8 আছে, 16 মিলাইতে কত লাগে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 কত লাগে? 8। এই যে সেই 8 আমরা এখানে লিখবো। 8 হাতে কত আছে? 1। এই যে এইখানে আছে 1, কারণ আমরা এটাকে 16 বানাই দিয়েছিলাম। সেই 1 আসবে এইখানে। তাহলে ওই এই 1 আর এই 1 কত হয়ে গেল? 2। এবার এই যে এই পাশের দশক, এবার এই পাশের দশক, তাহলে 2, এটা এটা কত হয়ে গেছে? 2। 2 আছে, 4 মিলাতে কত লাগে? 2। এই যে অঙ্ক হয়ে গেল। তারপরে কি অঙ্ক আছে? 94 বিয়োগ 69। তাহলে প্রথমে এককের কাজ, এপাশের এককের কাজ। তাহলে 9 থেকে 4 থেকে 9 বাদ দেওয়া যায় না। তাহলে 4কে আমরা কত বানাই নিব? এই যে 14 হয়ে গেল। এইটা হয়ে গেল কত? 14। তাহলে 9 আছে 14 মিলিয়ে কত লাগে? হিসেব করলে পাবো আমরা 5। হাতে থাকলো 1, সেই 1 হলো এইখানে। এবার এবার এই যে এই একক গেল, এই একক গেল। এবার আমরা নিব দশক। এপাশের দশক 6, এপাশের দশক 9। হাতের 1 যে পাইছি, সেই হাতের 1 আসবে এইখানে 6 এর কাছে। তাহলে 6 কত হয়ে যাবে? 7। এবং 7 আছে 9 মিলিয়ে কত লাগে? 8, 9, 2 লাগে। এই যে এটার উত্তর হলো, এটা 2 লিখলাম। তাহলে কত হয়ে গেল? 25। তারপরে কি অঙ্ক আছে? 245 বিয়োগ 28। এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। এইদিকে 3টে অঙ্ক, এদিকে 2টা অঙ্ক। তাহলে কি প্রথমে কি হলো? এপাশের একক, এপাশের একক। তাহলে 5 থেকে 8 বাদ দেওয়া যায় না। তাহলে 5কে আমরা কত বানাই নিব? এই যে 15। এটাকে আমরা 15 বানাই নিলাম। তাহলে 8 আছে 15 মিলিয়ে কত লাগে? হিসেব করলে আমরা পাবো 7। হাতে থাকলো এই যে 1, সেই 1 আসবে এইখানে। তাহলে 2 কত হবে? 3। 3 আছে 4 মিলিয়ে কত লাগে? 1। হাতে কোনো কিছু আছে? হাতে কোনো কিছু নাই। আর এই যে আর বাকি আছে কোনটা? 2। এটা গেছে, এটা গেছে, এটা পাশে এটা গেছে, পাশে এটা গেছে। আর বাকি কত আছে? 2। এই 2 এর 2। এরপর কি আছে? 575 বিয়োগ 248। তাহলে এই 5 থেকে 8 বাদ দেওয়া যায় না। তাহলে তাহলে এটাকে আমরা কত বানাই নিব? 15। 8 আছে 15 মিলিয়ে কত লাগে? 7। হাতে থাকলো 1, সেই 1 আসলো এখানে। এটা হয়ে গেল কত? 5। তাহলে 5 আছে 7 মিলিয়ে কত লাগে? 2। হাতে কোনো কিছু নাই। এবার এটাকে নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। আর বাকি আছে কিটা? 2 এবং 5। তাহলে 2 আছে 5 মিলিয়ে কত লাগে? 3। এটা হলো উত্তর। তারপরে কি আছে? 4823 বিয়োগ 205। এটা করবো কিভাবে? প্রথমে এটা পাশের একক, এ পাশের একক। 3 থেকে 5 বাদ দেওয়া যায় না। তাহলে 3কে আমরা কত বানাই নিলাম? 3 এর সামনে একটা 1 নিলে কত হয়ে গেল? 13। এটা হয়ে গেছে কত? 13। তাহলে 5 আছে 13 মিলিয়ে কত লাগে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8। এই যে 8 আমরা একটু দূরে লিখলাম। হাতে থাকলে কত? 1, সেই 1 আসলো এইখানে। এবার এইটা এবং এইটা, তাহলে এটা কত হয়ে গেছে? 1। 1 আছে 2 মিলিয়ে কত লাগে? 1। হাতে কোনো কিছু নাই। 2 আছে, এবার এবার নেবো এই 2, এই 8, কারণ একক দশক শতক, এটার শতক 2, একক দশক শতক, এটার শতক হলো 8। 2 আছে 8 মিলিয়ে কত লাগবে আমাদের? 2 আছে 8 মিলিয়ে লাগবে 6। হাতে কোনো কিছু নাই। আর বাকি আছে কত? 4। আর এইদিকে কোনো কিছু বাকি নাই। তাহলে 4 এর এই যে 4 এ লিখবো এখানে। এবারে একদম শেষের দিকের অঙ্কটা কত আছে? 5703 বিয়োগ 4845।
তাহলে এটা কি প্রথমের এ পাশের একক এ পাশের একক। তাহলে 3 থেকে 5 বাদ দেওয়া যায় না, এই 3কে বানাই নিব আমরা কত 13। তাহলে 5 আছে, 13 মিলিয়ে দিতে কত লাগে 5 6 7 8 9 10 11 12 13 8, হাতে আছে কত 1, সেই 1 আসবে। এবার এইখানে 4 হয়ে যাবে কত 5, 4 হয়ে গেল কত 5, 5 আছে এই যে এবার এবার এ পাশের দশক এ পাশের দশক। তাহলে 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাহলে 0কে বানাই দিব আমরা কত 10। তাহলে 5 আছে, 10 মিলিয়ে কত থাকলো 5, হাতে থাকলো এই যে 1, সেই 1 আসবে এবার এই যে 8 এর কাছে, 8 হয়ে যাবে কত 9। এবার একক দশক শতক এ পাশের শতক, একক দশক শতক এ পাশের শতক। তাহলে এ পাশের শতক হলো 8, এ পাশের শতক হলো 7। তাহলে হাতে রাখা এই যে আমাদের হাতে রাখতে হলো হাতে রাখলো এইখানে 8 হয়ে গেল কত 9। তাহলে 9 আছে, 7 মিলিয়ে কোনো কিছু লাগে না, এই কারণে 7কে বানাই নিব আমরা 17। তাহলে 9 আছে, 17 মিলিয়ে কত লাগে 9 10 11 12 13 14 15 16 17 8, এই যে 8 হাতে থাকলো 1, এই যে 1, সেই 1 আসবে এবার এইখানে 4 এর কাছে, 4 হয়ে যাবে কত 5, আর এবারে এই 4 এবং এই 5। তাহলে 4 কত হয়ে গেছে 5, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হয় 0, এই বাম দিকে 0 লেখার কোনো দরকার নাই। পরবর্তী ক্লাসে আমরা কথার অঙ্কগুলো করবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন।